ঠিক ছিল। আর তারপর না রোজ রোজ আমাদের মধ্যে ঝামেলা হতে শুরু করে। আর এরকমই যখন একদিন ঝামেলা হয়েছিল, ও আমার উপরে রাগ করে বাড়ি ছেড়েই বেরিয়ে যায়। আর সেই দিনই একটা দুর্ঘটনায় ও এই পৃথিবী ছেড়ে চলে যায়। আর ও এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর ওর বাড়ির লোকেরা না আমাকে অনেক অপমান করে আর বাড়ি থেকেই বের করে দেয়। আর এখন আমার যাওয়ারও কোনো জায়গা নেই। আমার বাড়ির লোক আমাকে মেনে নিচ্ছে না। আর তাই আমি কিছু না পেরে এই সবজি বিক্রি করে নিজের রোজগার করছি। আর এভাবেই আমার দিন কেটে যাচ্ছে। তা তুমি তোমার এক্স বরের কাছে ফিরে যাচ্ছ না কেন? তুমি তো তার কাছে ক্ষমা চেয়ে তোমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক করে নিতে পারো। হতে পারে যে ও তোমাকে ক্ষমা করে দিল। কিভাবে ক্ষমা চাইবো ওর কাছে? আমার তো আর সেই মুখই নেই যে আমি ওর সামনে গিয়ে দাঁড়াবো। আমি ওর সাথে অনেক অন্যায় করেছি, এখন আমি আর কি বা করতে পারি? আর তাছাড়াও অনেক বছর কেটে গেছে, এখনো হয়তো অন্য কারোর সাথে সংসার করছে। আর তাছাড়াও আমি ওর লাইফে আর ফিরতেই চাই না। ওর সাথে আমি যে অন্যায়টা করেছি না, তারপর ওর সামনে দাঁড়ানোর আমার সেই সাহসটাই নেই। কিন্তু হ্যাঁ, কোনোদিনও যদি ওকে সামনাসামনি দেখতে পাই না, আমি ওর পা ধরে ক্ষমা চাইব। আর আমি জানি যে ও আমাকে ক্ষমা করবে না, কিন্তু তাও আমি ক্ষমা চাইব। আর ওর পা ধরে বলবো যে রাহুল, যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দাও, আমাকে শেষ একটা সুযোগ দাও। কিন্তু তুমি ক্ষমা চেয়ে দেখতে পারো, যদি সে ক্ষমা করে দেয়। রাহুল, তুমি এখানে? রাহুল প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি যে আমি অনেক বড় অন্যায় করেছি, কিন্তু এখন আমি ক্ষমা চাওয়া ছাড়া আর কিচ্ছু করতে পারবো না। তুমি প্লিজ আমাকে পারলে ক্ষমা করে দাও। আমি তোমাকে একটা শর্তে ক্ষমা করতে পারি। হ্যাঁ বলো রাহুল, কি শর্ত? আমি রাজি আছি, কারণ আমার ভুলের সামনে তুমি যাই শর্ত রাখো না কেন, সেটা কিছুই না। তুমি আমাকে শুধু বলো যে তোমার কি কি শর্ত আছে, আমি সবকিছুর জন্য রেডি। তোমাকে আমায় আবার বিয়ে করতে হবে। আবার বিয়ে? হ্যাঁ, আমাকে আবার বিয়ে করতে পারবে? না রাহুল, আমার মনে হয় না আমার মধ্যে আর সে যোগ্যতা আছে। আরে কথায় আছে না, একটা ভুল তো ভগবানও ক্ষমা করে দেয়। আর আমি তো সেখানে মানুষ। আমি আজও তোমাকে ভালোবাসি মেঘা। বলো না, বিয়ে করবে আমাকে? হ্যাঁ অবশ্যই। আমি শুধু এ জন্মে না, আমি সব জন্মে তোমারই স্ত্রী হতে চাই।